নমস্কার, দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আমি শঙ্কর দাস। নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরটি পুনরায় চালুর কথা ঘোষণা করায় এলাকায় খুশির হাওয়া। বালুরঘাটে অবস্থিত এই বিমানবন্দরটি বহু দশক আগে তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দরটি বিমান ওঠানামা সেই সময় বন্ধ হয়ে যায় এবং তৎপরবর্তী আর সেভাবে এই বিমানবন্দরটি ব্যবহার না হয় সেটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। দীর্ঘ কয়েক দশক ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর পূর্বতন সরকারের আমলে একাধিকবার এই বিমানবন্দরটিকে চালুর কথা ঘোষণা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এবারে বিজেপি পরিচালিত নতুন সরকারে এই বিমানবন্দরটি চালুর কথা ঘোষণা হওয়ায় এলাকার মানুষ স্বাভাবিকভাবেই যারপন্নায় খুশি। বিগত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে ইস্তাহার, সেই সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছিল যে বিজেপি তাদের সরকার ক্ষমতায় এলে এই বিমানবন্দরটিকে চালু করা হবে। পরিশেষে 4 মের গণনায় বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বালুরঘাট বিমানবন্দরের নাম ঘোষণা করায় এলাকার মানুষ আশার আলো দেখছেন। ব্রিটিশ আমলে এই বিমানবন্দরটিতে নিয়মিত বিমান ওঠানামা করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায় এবং তার পরবর্তী 1984 সালে এই বিমানবন্দর থেকে কিছু দিনের জন্য বায়ুদূত বিমান পরিষেবা চালু হলেও সেটিও তার পরবর্তী বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত এই বিমানবন্দরটিকে পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের আগেও এলাকার সাংসদ সুকান্ত মজুমদার এই বিমানবন্দরটিকে চালু করার ব্যাপারে দিল্লিতে তিনি একাধিকবার দরবার করেছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক কুমার লাহিড়িও। সব মিলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। এই বিমানবন্দরটি চালু হলে শুধু বালুরঘাট নয়, সমগ্র দক্ষিণ দিনাজপুরের অর্থনৈতিক উন্নতি ঘটবে। কারণ এই দক্ষিণ দিনাজপুরেরই হিলিতে রয়েছে একটি আন্তর্জাতিক স্থলবন্দর। এই বিমানবন্দরটি চালু হলে সেই স্থলবন্দরে অর্থাৎ এখানে যে এক্সপোর্ট ব্যবস্থা যেটা রয়েছে সেটির ক্ষেত্রেও এটি কাজে লাগবে। এমনকি এই যে আন্তর্জাতিক যে বন্দরটি রয়েছে অর্থাৎ চেকপোস্টটি রয়েছে সেখান দিয়ে যে বিদেশি নাগরিকরা আসা যাওয়া করেন তাদের ক্ষেত্রেও এই বিমানবন্দরটি অত্যন্ত সুবিধাজনক হবে। বিশেষ করে এই এলাকার সামগ্রিক উন্নতিতে এই বিমানবন্দর একটা প্রতীক হয়ে উঠবে বলে এলাকার মানুষ মনে করছে। বালুরঘাট থেকে শঙ্কর দাস, নিউজ টাইম।